কাল কি ছিল বলো? শিবরাত্রি তো। আমি তো সেটাই জানি শিবরাত্রি আছে, এখন অবধি আছে চতুর্দশী। যাই ভাই, কালকে রাস্তায় বেরিয়ে যা বুঝলাম, শিবরাত্রি কেউ জল ঢালতে যাচ্ছে বলে মনে হলো না। বিয়ে বাড়ি যাচ্ছে মনে হলো, বিয়ে বাড়ি বিয়ে বাড়ি। ভাই বেনারসি পরে বেরিয়েছে কিছু পাবলিক। তাই কি ভাই, একটু তো সাজের পার্থক্য থাকে বিয়ে বাড়ি যাওয়ার সময় আর শিবের মাথায় জল ঢালতে মন্দিরে যাওয়ার সময়। লাল বেনারসি, তার উপর কানের ঝুমকা, তার উপরে গলায় সেট, তার উপরে মাথায় খোপায় ফুল, তার উপর আবার কোমর বন্ধনী, জুয়েলারিতে পুরো টাকা 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 করছে বিয়ে বাড়ির মতো। ভাই একটু তো পার্থক্য থাকে সাজের মধ্যে। কি ভাই, বিয়ে বাড়ি যাচ্ছিস নাকি শিবের মাথায় জল ঢালতে যাচ্ছিস? মানুষ তো কনফিউজ হয়ে যাবে। কালকে তো শিবরাত্রি কম আমার ভ্যালেন্টাইন্স ডে মনে হচ্ছিল বেশি। সব তো বয়ফ্রেন্ডের সঙ্গে ঘুরছিল, আর দেখলাম তো সব নিজেদের নামে পুজো দেবে। কি আমার রাহুল যেন ভালো থাকে, আমার প্রীতম যেন ভালো থাকে, আমার রাজা যেন ভালো থাকে। আরে ভাই তোরাও ভালো থাকার জন্য একটু বল ভগবানকে। কেউ কেউ আবার দেখলাম প্রার্থনা করছে, ভগবান আমি যেন তোমার মতো বর পাই, মানে শিবের মতো বর প্রার্থনা করছি। পরক্ষণে নাকি আবার বলছে ও মা দেখো বাবা আমার বরটা যেন সরকারি চাকরিওয়ালা হয়। তাও আমাদের একটাই বক্তব্য এলো, আচ্ছা শিব তো সরকারি চাকরি করতো না তাই না? মানে বক্তব্যটা কি তাহলে আমি সেটাই বুঝতে পারলাম না। তার মধ্যে ফেসবুকের আরেকটা নতুন ট্রেন্ড, নতুন না আগেও প্রত্যেক বছর এক দু পিস এরকম থাকে, বর বা বয়ফ্রেন্ড যেই আছে কিনা তাকে বসিয়ে রেখে তার মাথায় জল ঢালবে। আরে ভাই শিব চতুর্দশী হচ্ছে, শিবের মাথায় জল ঢালা হচ্ছে, বরের মাথায় কিন্তু জল ঢালতে যাচ্ছিস খামোকা। তাহলে তার নাম কি বর চতুর্দশী দেওয়া যায়? তোমরা বলো দেখি, আমাকে কমেন্ট করে বলো। বর চতুর্দশী নাম দিলে তবেই তো তাহলে বরের মাথায় জল ঢালতে পারবে, তাই কি না? শিব চতুর্দশীতে শিবের মাথায় জল ঢাল, মানে আমি লিটারালি কনফিউজ। প্রথমত বিয়ে বাড়ি হচ্ছে কিনা, হ্যাঁ অত ছকমকে ছকমকে দেখলাম, তার মধ্যে এই শিব চতুর্দশী নাকি বর চতুর্দশী নাম দেওয়া যায়, তোমরা এটা বলো তো।